সাথে যাই আরেক গনি গনি 300 টাকা দিবি আমি কিন্তু একটা কথাও শুনতাম না। হ্যাঁ 300 টাকা আমি দেবো কা গেছি তো তোর কাছে এবার এই তুই দেবি কে মানে হ্যাঁ তুই ওখানে বইয়ে ফিল লইয়ে শরীর টিপাইছো আমি 300 টাকা বিল হয়েছে ওই দিবে কা তুই দিবি তোরটা তোর কাছে গেছি তো টাকাও দেবে না আর তোরা মোর দ্বারা টাকাটা চাইস না বেড়া ওই দোকানদারের বেটারা ভালো করে টেপে নাই বুঝছো একসের কাতু কত দেশে বুঝছো কাতু কত দেশে এই বেটা এই তুই যে বডি মেসেজ করছিস এটা তো তোর লাখ কপালে ভাগ্য তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দি তোর বডি এর মধ্যে গুতানো। বেড়া আমি টাকা দেবো কে গেছি তোর কাছে বেড়া ওই স্যামরারে খুঁজতে পাই না হেইয়া কি আমার দোষ বেড়া যদি পাইতাম তোদের আগে বেড়া স্যামরারে ধরে মাইরা ভাড়াইয়ে ফেলতাম থত মামতো ভাড়াইয়া দিতাম কত বড় সাহস হারামজাদা রোকিয়ারা খাইয়া দেছে বেড়া লইয়ে গেছে খায় নাই অসম্মান করছে বেড়া। আমি কি তোর একবারও বলছি জিজ্ঞেস করছি রোকে রোকে অসম্মান করছে না করছে হ্যাঁ আমি কি তোর একবারও বলছি কিল্লাই শাহানগাজিরা মাইতে গেছি আর খুঁজতে গেছি বলি না তো আকবরের 2 লনেটা কিল্লে কস ভুলেই গেছে মুখটা ঠাস করে বাই দিয়ে গেছে আমার দ্বারা তোরা 300 টাকা হাত চাইস না ওরা না মানে কতটা ভালো করে টেপে নাই খালি কাতো কত দেশে এটা শুভরে আরে বাদ দে থাক 300 টাকাই তো আর মগর হাবু ভাই বেটা অন্য কেউ হইলে একটা কথা আছে বাদ দে মানে তোর 300 টাকা খাই দিলেই তুই কেতা ছাড়ি দিতি মোর থেকে 300 টাকা লইয়ে যদি শরীর মেসেজ করাইতো ওই বাসা হওয়ার পরে সারা রাত ধরে দিয়ে শরীর টিপাইতাম তখন ঘুমাইয়ে যাইতাম ঘুম থেকে উঠতে দেখতাম বইয়ে রয়েছে তখন লাত্তি মেরে রেখেতাম আবার শরীর টেপ এই তুই আজকে সারা রাত তোর শরীর টিপবি যতক্ষণ না পর্যন্ত আর ঘুম না আসবো ততক্ষণ পর্যন্ত শরীর টিপতে থাকবি দিলাম বেড়া সমস্যা কি তুই তো আমার ছোট ভাই সারা রাত ভইরাই টেপ আনে বুঝছো সমস্যা নাই কি বলো শুভ আর তো গিল লাগতেছে এত শরীর বলে টিপবো এরে শুভ ইরে তুই আর মাটি ফাঁক করে যাই ভিতরে ঢুকি যাই আর দিন এতই খারাপ আসছে হাবুয়া শরীর টিপবো আর এটা ফিল লইম কেন চল বাসায় যাই চল ডিটারজেন্ট দিয়ে গোসল করে টিপে নিতে পারো খারাপ চল ওই দাও না আরেক ডরাইলা এই আপনি সারা দিন রাত এই করে সব গরম বানাইয়া রাখেন আমরা গেলাম একটা গরম কামে একজনটা ধাপাইতে আর আপনি আইয়ে বললেন কি লিগে আর ভাই আপনি কলজাটা যেতে তো ছোড়ো আপনারা কে কইছে আমগুলোকে বাইর হইতে এর আগেবারও যদি থানার মধ্যে গ্যাঞ্জাম হয়েছিল আপনি হেঁটে জানো আর আমরা গেলাম একজন্য হিট করতে আপনি হেঁতুন বাইরে চলে গেছেন তা আপনি তো আমাকে হাবুই ঠিক আছে হেঁতে তো রইছিল কিন্তু এত রয়ে তো কোনো লাভ হয় না যাই হাতে হেঁড়ে যে পিঠ ডলা শুরু করছে পিয়া বেগুন আর গেছে তোরা কি মনে করস আমি ওই নাপিতের ডরে ওখান থেকে চলে আইছি তাইলে কি ভাই আপনি কি কেসি গুণ দিয়ে চলে গেছেন আমার সম্পর্কে তগু কারো ধারণা নাই আসলে ধারণা নাই ভাই আপনি কেন ধারণা দিতেন না সেলুনের মধ্যে ঢুইকা দেহি যে পোলাটা বসে রয়েছে কাউন্টারে ম্যানেজার ওর কাছ থেকে আমি 2 লাখ টাকা চান্দা নিছিলাম ওই সেলুন উদ্বোধনের দিন এখন যদি আমারে দেখা চিনা ফালায়া পুলিশে ফোন দেয় তাহলে তো সবাই অ্যারেস্ট করবো ভালোই বইটা কয়েন কি দাদু আপনি ওই দোকান থেকে 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন আগে বলবেন না তাহলে ওই গতর বানাই না টাকাটা দিতাম না এবারে এমন একটা ভাব ধরতে আছো মনে টাহা তুই তোর পকেট থেকে দেছো টাহা তো দেশে কাবিলা হ্যাঁ আরে বেটা কাবিলা টাহাই তো মোর টাহা বুঝছো না মোদের টাহা কি বলো কাবিলা এই চুপ করে থাক দ্য টোটাল থিং ইজ ফেক অ্যাবসলিউটলি আই ডোন্ট বিলিভ হিম হি ইজ কমপ্লিটলি লায়ার কমপ্লিটলি দ্য ব্লাডি লায়ার ইয়েস থ্যাংক ইউ এই কি কইতাছস আমি ইংরেজি বুঝি না মনে করছস চাবি দে বেটা কখন থেকে বাথরুম চাপসে যাইতে পারতাছি না আর আমার একটা এক্সট্রা চাবি দিয়ে রাখবি বাসার কে এক্সট্রা চাবি দিব গা হ্যাঁ বাড়ির মালিকের কাছে চাবি থাকে কখনো শুনছেন যে গেস্টের কাছে চাবি থাকে মোরদারে চাবি আছে আয়েন আর ভাই আমি বুঝি না আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে আপনি কিনলে এরকম বাথরুম ধরে বারবার হ্যাঁ আপনি কি অলরেডি ছাড়ি দিছেন ভাইয়া দাদু আপনি কি সত্যি সত্যি চাইদা দিয়েছেন চল এই আরিফিন আর নেহাল বাসাতুন চলে যাওয়ার পরে কি যে একটা কষ্টের মধ্যে আছি আমরা তুই জানোস টাকা পয়সা ঝামেলা হচ্ছে বেশি টাকা পয়সা টেনশন তো আমার কাছে কোনো টেনশনই না আই কাবিলে চাইলে পুরো ওগা ফ্ল্যাটে আলিশান ভাবে একলা থাকতে মারি আর কি মানা করব আই যাইতেছি না একমাত্র খালি বন্ধু বান্ধবের ইমোশনের টানে আই যদি চলে যাই এই শুভ এ হাবু এ ফাঁসা এগুলো ঢাকা শহরে টিকতে হারব পাশা নয় কাশিমপুর চলে যাবে তার ঠিকানা কাশিমপুর শুভর হাবুর কি এই চিন্তা করে আইয়া যায় না রয়ে গেছি ঘটনা তো ঘটছে আরেক জায়গায় বন্ধু এই ফাঁসা
তুই থাকস মাগ না, তুই হতোস মাগ না, খাস মাগ না, ইগা লগে করে আরেক বাটারে লই এনছে করে। মানে তোদের সাথে নতুন আরেকজন থাকতেছে? নিজেরা পড়ে গেছে টানাটানিত, লগে লই এনছে আর উগারে। এটার নাম আবার ককটেল বাবু। ককটেল বাবু? টপ টেরার? কি এর ডাইলে টপ টেরর? এসব টপ টেরর কি কাবিলার কাছে খানা আসেনি? এতে হইছে ধর মানসিক প্রতিবন্ধী। এতে কিন্তু মানসিক হসপিটালে আসিল, ডাক্তারও হেতার লগে হারানো, ইয়াল্লা তার কিক দিয়ে বাইট করে দিছে। অন কোনায় যাইব, আরেক মানসিক প্রতিবন্ধী ফাঁসারে কইছে, এতে চিন্তা করছে ঠিক আছে দুই বন্ধু মিলে একত্রে থাকবো। তুই না তো বাড়ায় ভরায় কথা বলস। খোদার কসম তুই গের অন চিনস, ইগে কি আরে জানসি, কথায় কথায় মুখ দিয়ে ককটেল বাইর করে দেয়। না তুই ককটেল মানে আবার হেটা বুঝিচ্ছে, হেটা ন বোম ন, মানে ওয়াটার ককটেল তুতু বাইর করে দেয়। তুই না সবসময় বাড়ায় বাড়ায় কথা বলস। এবার তাহলে বুঝ আমি কত বড় হাগলের লগে থাই। থুতু কেন দেয়? এটাই হেতার হ্যাবিট, এটাই হেতার জব, হেতে এটা ছাড়া কিছু হারে না। তুই হেতার মতো রমতে যাবি, তুই হেতারে সেথাইবি, হাতে তোরে থুতু মারি দিব। ওই আমগুলো গিরি আসছিল যে সিনসি, যে আমগা আগের বিল্ডিং এর, হ্যাঁ হ্যাঁ ওই যে আমগা আগের বিল্ডিং, হ্যাঁ। এই রিয়া হেতারে একখানা মজা করিয়ে না কইছে যে ভাই আপনার খুব বোটকা লাগতেছে, এতে দিছে রিয়ারে থুতু মারি। কি? হ্যাঁ। আমাকে যদি এরকম কিছু মারতো না, একদম থাপ্পড় মারে দিতাম একটা। লাভ নাই, হেতার সামনে গেলে আর হাইতে না, তুই হেতারে সেতালে হেতে তোর উল্টা আরো থুতু মারিব। জুতা খুলে পিটাইতাম। তোর জুতা লইতে ঘরে যাইতে যাওয়ার আগে তোর আবার থুতু মারতো। পুরা পুরা আমগো ফ্ল্যাটের বেগগুলো থুতু মারছি, আরে আম পর্যন্ত মারতে আর ঠিকঠাক ভাবে। আর একদিন অ্যাটেম্প লইছিল মারা, আমি ঠাস করে এমনি হরে গেছি, আর এই কিনার দিয়ে চলে গেছি। মাইর দিতি একটা। আর তো একটুক জীবনে মায়া তো আছে, থুতু মারলো তার ঠিক আছে, এতে যে মোড়ার মোড়া ধর তোর আব্বারে সাইডকে খাড়া করালে যে মোড় হইব হেরুম মোড়া এতে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি ঠিকঠাক ভাবে মনোযোগ দিয়ে তোর আঞ্জা করি ধরে, তুই তো ইয়ান দিস, তোর আড্ডি উড্ডি বেগুন গুঁড়া করিয়া লাগব। পরের দিন ঢাকা মেডিকেল হোল আইনের কাছে হারাই দিব তোর আড্ডি লোক গবেষণা করার লাই। মুটকা রাখি অনেক। কি মোড়ার মোড়া এতে, বাবুরে বাবুরে বাবু। আচ্ছা এখন বাদ দিন, কষ্ট কথা শুনি লাভ নেই। নিয়ালের কি অবস্থা রে বন্ধু? আছে, হাই হ্যালো হয়। হেতে কি হিয়ান দিয়ে পুরা ল কেন? আরে এখান থেকে গেছে, ওখানে হয়তো ভাল লাগতেছে, সেটেল হয়ে গেছে। না ভালো তো লাগবই, আমেরিকান মাইয়া হাই গেছে, লগে দুগা ভোলা মাইয়া হাই যাইব, বুঝছো? হেতে তো সেটেল। ফাইজলামি করিস না তো কাবিলা, এটা তো এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে। ওর হয়তো ওখানে গিয়ে ভাল লাগতেছে, কাজ আছে, সবকিছু ঠিকঠাক আছে, ওখানে গেছে, তোর সমস্যা কি? তুই অন কি হিগার আশা রয়ে গেছিস কেন? মানে হিগা আইব কবে, তারপর তুই হিগারে বিয়ে করবি, হে টেনশনে আসিস? আমি কোনো টেনশনে নাই, এর কারো আশা আমি বসেও নাই। আমি পড়াশোনা করতেছি তোর মতো না, ভালো একটা সিজিপিএ নিয়ে পাস করব, একটা ভালো জব করব, আর যদি না হয় তাহলে নিজে বিজনেস করব, এন্টারপ্রেনারশিপ করব। সব করলি তারপর? তারপর আবার কি? তো এই গাছিগা কি ফুল আর ফুটতো না, গাছিগা মরা পড়ি থাকবে এরকম? মানে আব্বু আম্মু যদি কাউকে ঠিক করে, কোনো ডিসিশন নেয়, সেটা তাদের উপর, আমি এসবের মধ্যে নাই। তো হ্যাঁ তোমরা ক নতুন মালি আনতো, গাছের মধ্যে হানি ডালতো, গাছের ফুল ফুটুক না, আমরা সুগ্রান নিই না, সমস্যা কি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।